টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল আর আগ্রাসী জোয়ারের তুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা এখন যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। পাহাড়ি ঢল আর লোনাপানির তাণ্ডবে তছনছ হয়ে গেছে উপকূলীয় জনপদ। ছনোয়া, শেখেরখালী কিংবা গন্ডামারার বিস্তীর্ণ এলাকায় থই থই পানি আর সর্বশান্ত মানুষের বেঁচে থাকার আকুতি। কিন্তু দুর্গত এই মানুষগুলোর কাছে এখনও পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ সহায়তা। রবিবার উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র দেখা গেছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। স্থানীয়দের দেওয়া তথ্য মতে উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার 80% বেশি এলাকা প্রায় সপ্তাহখানিক ধরে পানির নিচে। কোথাও কোমর পানি, কোথাও আবার ঘরের চাল ছুঁই ছুঁই। বানভাসী এই মানুষগুলোর আর্তনাদ শোনার মতো যেন কেউ নেই। দুর্গম নিচু এলাকাগুলোতে এখনও পৌঁছায়নি সরকারি বা বেসরকারি ত্রাণের এক ছটাক চালু। বর্তমানে আজকে 6 দিন হতে 7 দিন ধরে আজকে এরকম দেখো ইস্টিয়া বাসকালা এই সেল নম্বর মানে কি পানির ভিতর বরাবর এখন আজকে মানুষ অসহায়ের মতো করে মানুষ খানা পিনা হাতে মানুষের অনেক কষ্ট, ঘর বাড়ি নেই, অনেক মানুষ ঘর বাড়ি ছাড়িয়ে অনেক পার গর্ভবতী ডুবে এখন মানুষ অসহায়ের মতো আছে আর কি। এখানে আজকে 4-5 দিন ধরে খুবই পানি বন্দি সবাই মানুষ দিকে যাওয়া আসছে সবাই এবার পানির মধ্যে। আজকে সকাল থেকে যে বৃষ্টি পড়ছে আরও বেড়ে গেছে। আজকে যদি সারাদিন বৃষ্টি হয় আরও অবস্থা খুব খারাপ হবে। পশ্চিম দিকে আপনি যত যাবেন সব দিকে পানি বন্ধ। সরেজমিন গিয়ে দেখা যায় বাঁশখালী উপজেলার 14 ইউনিয়ন এবং পৌরসভার 80% বেশি এলাকা এখনও পানির নিচে। বানের পানির তীব্র স্রোত এবং দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মাটির ঘরগুলোর মধ্যে 90%ই সম্পূর্ণভাবে ধসে পড়েছে। অধিকাংশ কাঁচা ঘর ভেঙে গিয়ে লাখো মানুষ এখনও খোলা আকাশের নিচে বা ভাঙা চালার নিচে মানবেতর জীবনযাপন করছেন। গড় কয়দিন আগে ভাঙছে? পরিবার কতজন? রান্না বান্না কয়দিন? বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, পুরো উপজেলার সব ইউনিয়নে কম বেশি বন্যা আঘাত হেনেছে। তবে উপজেলার 10টি ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে যাওয়ায় ফলে দুর্গত ইউনিয়নগুলোতে ত্রাণ পাঠাতে ব্যাগ পেতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে রবিবার পর্যন্ত 80 মেট্রিক টন ত্রাণ দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।